সেগুলো তো সিদ্ধান্ত হয়নি, কোনো আলাপ তো বহু কিছু হয়, সবকিছু তো আমি বলতে পারবো না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি ছিল এর আগে, এখন আবার ফেরত দিয়ে আনা হয়েছে। আমাদের যে ট্রান্সমিশন লাইন যে আমি উৎপাদন করলাম, আমি ট্রান্সমিশনটা আসলে কিভাবে দিব, এটা মিটারিং সিস্টেম কিংবা আসলে যতটুকু গ্রিডে দেওয়ার মতো যে পাওয়ারটা লাগে, এটার ক্ষেত্রে আসলে ছোট ছোট প্রজেক্ট করে আসলে হয় না। এটা আসলে প্রাইভেট সেক্টরকে আসলে অত বড় প্রকল্প কিংবা অত বড় প্রজেক্টকে নিয়ে আপনাদের সাথে সমন্বয় করতে পারবে কিনা? হ্যাঁ, এইটা এই জন্যই বড় আকারের চাঙ্ক অফ ল্যান্ড দেখা হয়েছে, যেটাতে গভর্নমেন্ট উইল বি পার্টি। গভর্নমেন্ট ল্যান্ডটা দেবে একটা সার্টেন নীতিমালার ভিতরে, সেই নীতিমালাটা তৈরি করা হচ্ছে। ল্যান্ডের জন্য কোন এলাকাকে প্রিফার করা হচ্ছে? গভর্নমেন্টের যেগুলা অ্যাভেলেবল ল্যান্ড আছে সেগুলা। শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটালের ছাদে সোলার প্যানেল স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ইন্টারিম পিরিয়ডে, এবং সেক্ষেত্রে দেখা গেছে কিছু পারচেজ করার জন্য কিছু বেসরকারি খাত থেকে ইয়ে করা হয়েছে। ওইটার সর্বশেষ অবস্থা, এটা সর্বশেষ অবস্থা খুব একটা ফাংশনাল হতে পারেনি। হয়তো আমাদের নিয়মের ভিতরে কিছু সমস্যা থাকতে পারে, যেটা হয়তো সাফিসিয়েন্টলি বেসরকারি সেক্টরকে অ্যাট্রাক্ট করতে পারে নাই, সেটা একটা কারণ হতে পারে, বা অন্য কোনো কারণও হতে পারে। তো ঠিক কারণটা আমরা জানি না, কিন্তু এইটাকে ফাংশনাল করার চেষ্টা করা হচ্ছে। আমি বললাম যে এই উদ্যোগটা সোলারের ক্ষেত্রে হয়েছে, ওখানে আরো বহু ইস্যু আছে, সেগুলো আলাপ হয়েছে, যেমন বায়োগ্যাসের কথা আছে, উইন্ড মিলের কথা আছে, এগুলো সবই আছে। এই 10,000 শুধু সোলারের কথা বলেছি আমি। অন্যান্য আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে এটা সোলারের জন্য 10,000, আগামী 2030-এর মধ্যে শুধু সোলার দিয়ে 10,000 করতে যাচ্ছি আমি এই মুহূর্তে বলতে পারবো না। অবশ্যই সরকার থাকবে না, কিন্তু এটার জন্য একটা কমিটি করা হয়েছে, তারা করে এটা জবাবটা দেবে। আপনি যদি আমাকে বেসিক প্রশ্ন করা শুরু করেন, আমার কাজ হলে মিটিং এ কি আলাপ হলো সেটা জানানো আপনাদেরকে। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে আরো বেশি হচ্ছে প্রকট হচ্ছে এনার্জি ক্রাইসিস, ধরেন রাস্তা জ্যাম থাকতেছে, এই ইমিডিয়েট ইমপ্যাক্ট নিয়ে কি আলোচনা হয়েছে আর ইমিডিয়েট কি সমাধান, এগুলো মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে সেটা বিভিন্নভাবে আপনারা দেখছেন কিভাবে করা হচ্ছে, সাপ্লাইটা স্মুথ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ক্রাইসিস তো এলিভেট হচ্ছে না। না, হচ্ছে না, সেটা বিকজ এটা আপনারা জানেন কেন হচ্ছে না, কারণ প্রত্যেকে এটার মধ্যে আবার একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে, যে আমি এখান থেকে কি ব্যবসা করতে পারি, তাই না? এটা যতক্ষণ মতো এই অসমান লেভেল থাকবে ততক্ষণ মধ্যে এটা হবে। এই ব্যাপারে আপনাদের ইনিশিয়েটিভ কি? সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে, আপনি এটা জ্বালানি মন্ত্রককে স্পেসিফিক প্রশ্ন করে তারা জবাব দিতে পারবে। ভালো, মিটিং এ তো আলাপ হয়েছে, সেগুলো তো সিদ্ধান্ত হয়নি, কোনো আলাপ তো বহু কিছু হয়, সবকিছু তো আমি বলতে পারবো না। আমি সিদ্ধান্তগুলো খালি বলছি। হ্যাঁ, ছুটি থাকবে, ক শ্রেণী ছুটি দিবস হবে, আগে যেরকম ছিল তাই হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি ছিল এর আগে, এখন আবার ফেরত দিয়ে আনা হয়েছে। গত 16 বছর এটি করা হয়নি। এই সিম্পল। দিবস পালনের ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার পর কিছু পরিবর্তন এনেছিল। ওভারঅল দিবস একটা নিয়ে আলোচনা হয়েছে, আরো কোনো দিবসের বিষয়ে কোনো সম্ভাবনা আছে? এটা কোনো এই সম্বন্ধে কোনো আলোচনা হয়নি, যখন আসবে সবই। সার্টেনলি হবে, এটার তো নিজেরও একটা ইম্প্যাক্ট আছে। বাল্ক আকারে যদি লোকাল প্রোডাকশন শুরু হয়ে যেতে পারে, যদি এটা সাফিসিয়েন্ট পরিমাণ দেখা যায় যে ফিজিবিলিটি আছে, লোকালরা প্রোডাকশন শুরু করে দিবে। স্যার, এই যে এই সেক্টরের ব্যবসায়ীদের একটা ইয়ে ছিল যে সোলারের যে ইকুইপমেন্টের উপরে ইম্পোর্ট ট্যাক্সটা একটু বেশি ছিল, এই সমস্ত অভিযোগ, এই ইস্যুগুলো আলাপ হয়েছে যে ট্যাক্সেশনের ক্ষেত্রে কি হবে। এই জন্য ওই ইয়েতে সংশ্লিষ্ট সেক্টর যেমন এনবিআর এর লোকজন থাকবেন, যাতে কি হলে আরো ফাংশনাল হয় জিনিসটা, সেটা করার চেষ্টা করা হবে।